হ্যালো এভরিওয়ান, আবারও একটা ভীষণ স্পেশাল ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজ আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি বাবার অফিসের উদ্দেশ্যে। এইটাও বাবার রিটায়ারমেন্টের আগের আরও একটা ব্লগ। আজ তবে অফিসে যাচ্ছিলাম শুধু আমি আর ভাই, মা আজকে আসেনি। আর এই দেখুন, চলে এসেছি আমরা অফিসে কিছুক্ষণের মধ্যেই, কারণ রাস্তা ছিল একদমই ফাঁকা। এই জায়গাটা তো আগেও আপনাদের দেখিয়েছি, তবে সেই দিন একটু রাত হয়ে গিয়েছিল, কিন্তু এই দেখুন দিনের বেলা জায়গাটা আরো বেশি সুন্দর। আজ আমাদের বেরোতে একটুখানি দেরি হয়ে গিয়েছিল, রাস্তায় একটু ট্রাফিক ছিল না বলে আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম, কিন্তু বেরোতেই আমাদের দেরি হয়ে গিয়েছিল। ওই বাঁ দিকটা যেটা দেখলেন ওই দিকটা ছিল বাবার অফিস, যেটা আমি আপনাদের আগেও ভেতরটা দেখিয়েছি। তবে আজ আর এখন ওই দিকটায় ঢুকবো না, দেরি হয়ে গেছে, তাই সোজা চলে যাচ্ছি আগে ক্লাব হাউসের দিকে, পরে অফিসে যাব। একটু তাড়াহুড়ো করেই হেঁটে চলে যাচ্ছিলাম ক্লাব হাউসের দিকে, কারণ বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। আর যেতে যেতে দেখি দারুণ একটা দৃশ্য দেখতে পেলাম, আকাশে দেখতে পেলাম প্লেন। ছোটবেলা থেকে আজ পর্যন্ত এখনো আমার আকাশে প্লেন দেখতে পেলে বেশ আনন্দ হয়। আর ওই দেখুন, বাবা দাঁড়িয়ে আছে আমাদের রিসিভ করবে বলে। প্রোগ্রাম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। প্রোগ্রাম মানে তেমন কিছুই না, একটু লাঞ্চের আয়োজন করা হয়েছিল। ওহো, দেখেছেন? আপনাদের বোধহয় বলাই হয়নি আজ অনুষ্ঠানটা কিসের। আজ হলো আমার বাবা যেহেতু রিটায়ার করছে, সেই জন্য বাবা সবাইকে একটা পার্টি থ্রো করেছিল। পার্টি বলতে সবার জন্য একটু লাঞ্চের আয়োজন করেছিল। আমরা এসে দেখলাম লাঞ্চ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। বললাম না আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল বেরোতে। যাই হোক, সবাই এসে বাবাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছিল বাবার সাকসেসফুল ক্যারিয়ারের জন্য, আর বেস্ট উইশেস দিচ্ছিল রিটায়ারমেন্ট লাইফের জন্য। সবাই ভীষণ ভালোবেসে বাবার অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিল। বাবা প্রথম থেকে ভীষণ টেনশনে ছিল ঠিকই, কিন্তু পরের দিকে অনুষ্ঠান খুব ভালো হওয়াতে বাবা নিশ্চিন্ত হয়ে গিয়েছিল। চলুন এবার আপনাদের একটু দেখিয়ে দিই আজ মেনুতে কি কি ছিল। প্রথমেই ছিল কড়াইশুঁটির কচুরি, তারপরে ছিল স্টাফড আলুর দম, এরপর ছিল ভেজিটেবল চপ, তারপর ছিল স্যালাড, তারপরে ছিল পিস পোলাও, মানে ওই পিস রাইস আর কি। এরপরে ছিল নবরত্ন কোরমা, এরপর ছিল ফুলকপির রোস্ট, তারপর ছিল দই কাতলা, তারপর ছিল মাটন। মাটনটা প্রায় শেষের দিকে, কারণ আমি এটা শুট করছিলাম একদম লাস্টের দিকে। তারপর ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর পান। সবাই এখানে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলেন। আর তারপর একদম শেষে বসেছিলাম আমি, ভাই, বাবা আর কয়েকজন। বাবা তো শান্তি করে বসে ঠিক করে খেতেই পারেনি সেই দিনে টেনশনের চোটে। তবে এখানে প্রতিটা খাবার দাবারই ছিল অসাধারণ। আমি একদম শেষের দিকে বসেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। এই ক্যাটারিং সার্ভিসটা কিন্তু বেশ ভালো। আপনাদের যদি ক্যাটারিং সার্ভিসটার ডিটেলস লাগে আমায় জানাবেন, আমি অবশ্যই আপনাদের অন্য আরেকটা ভিডিওতে জানিয়ে দেব ডিটেলসটা। আজকে মা এই প্রোগ্রামটায় আসতে পারেনি, কিন্তু বেশ টেনশন করছিল, তাই মাকে আমি বাইরে এসে ফোন করে জানিয়ে দিচ্ছিলাম যে তুমি একদম চিন্তা করো না, প্রোগ্রাম ভীষণ ভালোভাবে হয়ে গিয়েছে। তারপর দেখলাম বাইরে এসে বাবাও মাকে জানিয়ে দিচ্ছে, কারণ সত্যিই মা বেশ টেনশনে ছিল। আর এই সবের মধ্যে আমার ভাইয়ের চলছিল ক্লাস। আর ওই দেখুন, খাওয়া দাওয়ার পর ওই যে দূরে বসেও ক্লাস করছিল, এমনকি খাওয়া দাওয়ার আগেও কিন্তু ক্লাস করছিল ভেতরে বসে। ভাই ওখানে একা একা বসে ক্লাস করছিল বলে আমি এলাম ওকে জিজ্ঞাসা করতে যে ক্লাস ওর কখন শেষ হবে। তারপর দেখলাম বাবাও বাইরে চলে এসেছে, তাই বাবাকে বললাম ওইখানটা একটু দাঁড়াও, কয়েকটা ছবি তুলে দিই। তাই বাবার কয়েকটা ছবি তুলে দিলাম। তারপর আমরা নিজেরাও কয়েকটা সেলফি তুললাম, কারণ এই দিনটা কিন্তু আমাদের সবারই জন্য ভীষণ স্পেশাল। আর এই দেখুন, দেখতে দেখতে সূর্য অস্ত যাবার সময় হয়ে এলো। এই গোটা জায়গাটা এত সুন্দর লাগছিল, আমি তো বাইরেটা দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখছিলাম গোটা জায়গাতে। এইখানটায় এত সুন্দরভাবে মেনটেন করা প্রতিটা গাছ দেখতে ভীষণ ভালো লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে ছিল বেশ অনেক অনেক রকমের গাছ। এই ছোট ছোট গাছগুলোর নাম লেখা না থাকলেও ওই দূরে কিন্তু সব কটা গাছেরই নাম লেখা ছিল। এই দেখুন, কত অ্যালোভেরা হয়ে রয়েছে। আর ওই পেছন দিকটা দেখছেন কত রকমের তুলসী। আমাদের এইখানে তুলসী পাতা আমাদের মাঝে মাঝে কিনে আনতে হয়, তবে এইখানে দেখুন কত হয়ে রয়েছে। এখানে লেবু গাছ রয়েছে, আরো অনেক অনেক রকমের গাছ। আজকে ছিল বাবার
রিটায়ারমেন্ট সেরেমনি। ভীষণ ভালোভাবেই সব কিছু হয়ে গিয়েছে। আর আমরা একটু টেনশনেই ছিলাম এতক্ষণ যে কেমন কি হবে না হবে, কিন্তু ভীষণ ভালোভাবে হয়েছে। সবাই খুব ভালো খাওয়া দাওয়া করেছে, আর বাবা খুব খুশি। বাবা খুশি হলে আমরাও খুশি। আর আপনাদের সবার সঙ্গে এই ব্লগটা শেয়ার করতে পেরে আমি আরও খুশি, কারণ জীবনের একটা খুব ইম্পর্টেন্ট দিন এটা। তো ব্লগটা আমি চিরদিনের জন্য রেখে দিতে চাই আর কি আমার ইউটিউবে। তো আমি খুব খুশি হয়েছি ব্লগ করে। আপনারাও আমায় কমেন্টে লিখে জানাবেন আপনাদের ব্লগটা কেমন লাগলো। প্রোগ্রামটা ভীষণ ভালোভাবে কমপ্লিট হয়ে গিয়েছিল। সবাই ভীষণ স্যাটিসফাইড হয়েছিল, আর আমার বাবা তার থেকেও বেশি স্যাটিসফাইড হয়েছিল। সবার খাওয়া দাওয়া ভীষণ পছন্দ হয়েছিল, আর বাবা পেয়েছিল প্রচুর প্রচুর গিফটস। তাই সেইগুলো নিয়েই সব আঙ্কেলরা আমাদেরকে হেল্প করে দিচ্ছিল গাড়ি অবধি পৌঁছে দিতে। এই গোটা অফিস স্পেসটাই এত সুন্দরভাবে মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন, এত এত গাছ লাগানো যে কি করে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। বেশ অনেকটা সময় আমি বাইরে কাটিয়েছিলাম। এই যে, এইটাই হলো বাবাদের মেইন অফিস বিল্ডিংটা। সেই দিন আপনাদের এইটারই ভেতরটা দেখিয়েছিলাম, তবে সেই দিন ঢুকেছিলাম আমরা ফ্রন্ট গেট দিয়ে, আজ আমরা ঢুকছি এটার ব্যাক গেট দিয়ে। এই যে, চলে এসেছি আমরা বাবার ডিপার্টমেন্টে। এইখান থেকে আমরা সবকিছু নিয়ে বাড়ি চলে যাব। আর আঙ্কেলরা একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আঙ্কেলদের সাপোর্ট আর ভালোবাসা দেখে আমারই ভীষণ ভালো লাগছিল। এইখানে বাবা আমাদের জিজ্ঞেস করছিল যে এতগুলো গিফট আমরা নিয়ে যেতে পারবো কিনা। ক্লাব হাউসে যে কটা গিফটস ছিল সেইগুলো তো নিয়ে আসা হয়েছেই, এইখানে আরো অনেকগুলো গিফটস ছিল। আর এইখানে আমি ক্যাপচার করে নিচ্ছিলাম বাবার ডেস্কটা। বাবা ভীষণ সুন্দরভাবেই নিজের জায়গাটাকে সাজিয়ে রাখতো, একদম টিপটপ। বাবা ভীষণ রিলিজিয়াস আর ঠাকুরে বিশ্বাসী, তাই জন্য বাবার চারিপাশেই ছিল ঠাকুর। এই যে, উঠে গিয়েছি আমরা গাড়িতে, গোটা গাড়িময় গিফটস। এতগুলো গিফটস নিয়ে আমরা নিজেরাও ভাবছিলাম কিভাবে যাব, কিন্তু কোনোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তবে আপনাদের একটা জিনিস দেখাই, এই গিফটটা বাবাকে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে ছিল একটা ভীষণ সুন্দর হাতে লেখা নোট। এইটা আমি ইচ্ছে করেই এখানে তুলে রাখলাম, কারণ এই কাগজটা হয়তো একদিন হারিয়ে যাবে, কিন্তু আমার ব্লগে এটা থেকে যাবে, আর বাবা পরেও এটাকে পড়ে চেরিশ করতে পারবে। চলে যাচ্ছিলাম আমরা নিউ টাউন ছেড়ে বাড়ির দিকে, আর ওই দেখুন দূর থেকে আবার আমার বাবার অফিসটা দেখা যাচ্ছিল, আর আমার ভীষণ নস্টালজিক লাগছিল। কারণ খালি মনে মনে এটাই মনে হচ্ছিল যে আর একটা মাস পর আমরা হয়তো এটাকে আর বলতে পারবো না যে আমাদের বাবার অফিস, কারণ বাবা ফাইনালি ডিসেম্বরে রিটায়ার করে গিয়েছে। আমার বাবার ক্যারিয়ার জার্নি একদম শেষের দিকে চলে এসেছিল, আর সেই নিয়ে অনেক কিছু কথা ভাবতে ভাবতে আমি চলে যাচ্ছিলাম। বেশ ভালোও লাগছিল যে আমার বাবা সাকসেসফুলি এত বড় একটা জার্নি শেষ করতে পারলো। বাবার জন্য অনেক বেস্ট উইশেস রইলো, আর বাবা যেন সারা জীবন আনন্দে এবং ভালো থাকতে পারে। আর এইভাবেই দারুণ একটা সূর্যাস্ত দেখতে দেখতে চলে গেলাম আমরা বাড়ি। আজ তাহলে আসি, টাটা।